آمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত নাংলা নবীন সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি 7 নম্বর ইসলাম কাট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব অধ্যাপক গোলাম ফারুক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী সদস্য পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা কলারোয়া তালা পাটকেল ভেটা তিনটা না এই এলাকার যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন কোরআন কারীম বুকের ভেতরে নিয়ে বাংলার সংসদে যাওয়ার তৌফিক দান করে। ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। গতকাল আমি নাম নিতে কেমন যেন আমার লাগে, কারণ মহিলার নাম নিলে আমার শরীরের ভেতরে একটা আলাদা, আমি এজন্য নাম নিলাম না। উনি আর ওনার স্বামী দুইজনেই এখন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। উনি কালকে বক্তব্য দিচ্ছিল চাঁপাইনবাবগঞ্জে, আমার নাম ধরে জানিয়েছে যে আমির হামজা জামাত ইসলামের এই হুজুর বাংলাদেশে কোন দলের পক্ষে ভোট চায়। এই যে ভোট আমি চাই, এটা কি আমার বাবার কথা মতো চাই? সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনি মারিফুল কোরআন তাফসীর নিয়ে আসেন তো, আপনি যে বলেন যে ভোট ভাট কোথায় আছে, আপনাকে আমি বাংলায় লেখা দেখাবো, ভয়কা ট এটা লেখা আছে, যদি না থাকে আমি তাফসীর করব। ওখানে ভোট আছে, রায় আছে, সমর্থন আছে, সিদ্ধান্ত আছে, এরকম প্রায় 9টা অর্থ লেখা আছে। আমি যেটা পড়েছি সেটাই তো বলবো নাকি বানিয়ে বলবো? আর উনি যেটা বললেন উনি কি পড়ে বলেছেন না বানিয়ে?
সুতরাং যেটা জানেন না ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানো না মুখ খুলবা না। আর এদের দেখে যেটা জানে না ওরা বেশি করে বলে। আপনাদের আমি ওপেন বলছি, ভোট এটা একটা ইবাদত, এটা একটা আমানত। যেহেতু আমানাতই, এটা বহু বছর আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন। শুধু আমি একা আমার কাজ হবে কেন? সারা বাংলাদেশে যত মানুষ আমরা আছি, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়ামুরুকুম, তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না। কুম বহু বছর এটা। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি সবার জন্য নির্দেশ, শুধু মুসলমানদের জন্য না। আনতু আব্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এলাকায় যারা নির্বাচন করবে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, ইসলামের কাজ হবে, মানবতার উপকার বেশি হবে, ভোটটা আপনাকে তাকে দেওয়া লাগবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। কারণ আল্লাহ এভাবে মানুষকে ডাকতে জানিয়েছেন আহ্বানে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফের ভেতরে 108 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ। আমি যে আপনাদেরকে ইসলামের পক্ষে ভোট দিতে বলি, এইটাই আমার পথ। আপনি আমাকে কবরের আলোচনা দেন, আমি কবরেও ভোট নিয়ে যাব। আপনি আমার মৃত্যুর আলোচনা দেন, মরণেও আমি ভোট নিয়ে যাব। কারণ এটা আজ আমাদের দেশে বলা হয় না। এগুলো না বলতে বলতে আমাদের চরিত্র পুরো পাল্টিয়ে গেছে। আজ পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ অলরেডি হালাক হয়ে গেল, ফিলিস্তিন, গাজা। আমরা যদি আজ 257টা দেশের ভেতরে প্রায় 57টা মুসলিম দেশ আছে, আর সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। এরপরে আমাদের অবস্থান 210 কোটি। আমরা এই 57টা মুসলিম দেশের প্রধান যারা আছে, তারা যদি সব এক হয়ে, এরা ঐক্যবদ্ধ হয়ে আজ যদি একটা বিবৃতি দিতে পারতো, শক্ত অবস্থান নিত, আমরা শুধু দোয়া করার ধান্দায় আছে যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বাঁচাও। ওরা বোমা ফেলে, ওরা গুলি চালায়, ওরা রকেট মারে, ওরা ড্রোন দিয়ে দেখে যে একটাও যদি হেঁটে যায় সেখানে ওরা বোমা ফেলে। আর এই জায়গায় যদি আপনি মিছিল, মিটিং, মানববন্ধন অথবা জনসমাবেশ করে বলেন আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, কাজ হবে? যেটার তুলনায় যেটা লাগে ওইটা ব্যবহার করা লাগে। আজ আমরা এটা ভুলে গেছি। আজ বাংলাদেশে 300 জন এমপি হবে সামনে। 151 জন মানুষ যদি জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ ওনার মতো মানুষ কোরআন বুকে নিয়ে মাত্র 151 জন যেতে পারে, সংসদ অধিবেশন যেই দিন বসবে ওই দিন ওনাদের মতো মানুষ যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, কে উনি যদি বলে হাত তোলেন, এরকম মানুষ যদি 151 জন হাত তুলে ফেলে, নামাজের বিল পাস হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। এই জন্য নামাজের ওয়াজ আমি করিও না বেশি। নামাজের ওয়াজ করা লাগবে কেন? নামাজের ওয়াজ করার বিষয় এটা, নামাজ কায়েম করার বিষয়। আর কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি এরকম মানুষকে দেই, তারা সর্বপ্রথম নামাজের বিল আনবে। এটা দায়িত্ব যেহেতু ওনাদের হাতে দেওয়া লাগবে না। এই 54 বছর আমরা ভুল করেছি, সামনে আমরা যেন আর ভুল না করি। ওনারা এখন ছড়ায় যে আমাদের ভেতরে ক্ষমতার লোভ। আরে ভাই, আমাদের ভেতরে যে ক্ষমতার লোভ হয়, তা আপনার ভেতরে কি? বলেন আপনার ভেতরে কি? আজকে একটা হাদিস পড়ছিলাম আসার সময়। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, কুলতু সিদনি ইয়া রাসূলুল্লাহ। প্রায় 7টা বিষয় এখানে আছে। হে নবী, আপনি আমাকে একটু বেশি বেশি উপদেশ দেন। নবীজি বললেন, লিয়াহজুজকা
মা তাআলামু মিন নাফসিকা ইলা আখিরিল হাদিস, অনেক বড় হাদিস এটা। ডাক দিয়ে বললেন, যখন কারো বিপক্ষে কথা বলতে তোমার মনে চাবে, কারো বিপক্ষে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে তাকে ছোট করা, কালার করা জাতির সামনে, এরকম কিছু মনে তোমার আসবে, তখন সঙ্গে সঙ্গে তোমার যেন মনে হয় যে এই দোষে তো আমি নিজেও দোষী। আর যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, যারা বলেন যে আমরা দুনিয়াদার হয়ে গেছি, আমাদের চেয়ারের লোভ, আপনার কিসের লোভ আপনি সেটা দেখেন না? এই জন্য আমরা চাই এই গাছার মতো বিশ্বের যত জায়গায় মুসলমান নিধনের চেষ্টা চালানো হচ্ছে সব বন্ধ হবে যদি মানুষগুলো, এই যে আজকে সভাপতি যিনি, প্রধান অতিথি, সমস্যা হয়ে গেল, ঠিক করে দেন, যারা দায়িত্বে আছেন ঠিক করেন। আমরা এতদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, প্রতারণা করে এই লাইন থেকে, এই জায়গাগুলো থেকে এরকম ইসলামপন্থী মানুষদের দূরে সরিয়ে রাখতাম। বলতাম আপনাদের জায়গা মসজিদ, আপনাদের জায়গা খানকা। কিন্তু এখন আর এনাদের বোঝানো যাচ্ছে না। এই মানুষগুলো এখন বুঝে ফেলেছে যে ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যাওয়া লাগে, তাহলে অবশ্যই এইরকম ধরনের মানুষ আসা লাগবে। কারণ মানুষ তো আমরা দেখলামই, এই 54 বছরে কিছু যখন করতে পারেননি, অন্তত একবার হলো সুযোগ দেন। সবাই তো চাচ্ছে, সবাই বলছেও সারা দেশে, আমি তো চাই এই কথাই সবার মুখে মুখে, যে সবাইকে দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলামকে। মুখের কথা মানুষ যেটা বলছে অবশ্যই তাদের মনে এটা আছে। আল্লাহ যেন মনের আর মুখের কথা কবুল করেন, বলেন আমিন। মুনাফিক যদি কেউ হয়, তার মুখের কথা আর মনের কথা এক হয় না। কারণ ওর মনের ভেতরে যেটা আছে ওটা মুখে নেই, আর মুখে যেটা আছে ওটা মনে নেই। মানুষ কিন্তু এই সারা বছর আমরা এটাই শুনতাম, বিশেষ করে 15.5 বছর, যে হাসিনা যেটা মুখ দিয়ে বলে ওটা তার মনে নেই, আর ওর মনে যেটা আছে ও সেটা বলে। আমাদের কি অবস্থা এরকম হবে? বলেন বলেন। কাবা শরীফ তাওয়াফ করছিলাম 16 সাল। হঠাৎ দেখি একজন মুরব্বী এই রুকনে ইয়ামিনে থেকে এই জায়গায় চুমা দেয়, অনেকে আবেগে ওই পাথরে চুমা দেবে, হাজরে আসওয়াদ দেবে, ও তো সুযোগ পাচ্ছে না। মুরব্বী মানুষ এই রুকনে ইয়ামিনে ধরে কাঁদতেছে। আমি ওই জায়গায় কেন যেন দাঁড়িয়েছি, মনের আবেগে কাছে, আল্লাহ আমি মরণ চাই। আমি মনে করলাম ওই পাথরের কাছে যেতে পারছে না, এই জন্য মানে কান্নাকাটি করছে। কান পেতে দেখি না, বলছে আল্লাহ আমি মরণ চাই, আমাকে তুমি মরণ দাও, আমি আর দেশে যাবো না। কি গো? মুরব্বীর গায়ে হাত দিয়ে বললাম, বাড়ি কোথায়? বাংলাদেশ। কোন জায়গায়? নোয়াখালী। কোথায়? কারণ সারা দেশ তো আমার হাতের ভেতরে। কোম্পানিগঞ্জ। সঙ্গে সঙ্গে মনে চলে আসলো যে আল্লাহর অলির এলাকা, কাওয়া কাকু, কোম্পানিগঞ্জে বাড়ি। বললাম আপনি কি দোয়া করেন? কাবারে গিলাপ ধরে দোয়া করলে কবুল হয়ে যায়। আমি মরতে চাই। বাংলাদেশে তো আর কাবা শরীফ নেই, নবীর রওজা নেই, এই দেশে কাবা আছে, আমি আর দেশে যাব না। ওদের ভাষা তো একটু টানা টানা, বলছে আমি মধ্যম চাই। ঠিক আছে আসেন। আমি যেখানে থাকি হোটেলে নিয়ে গেলাম, বাংলাদেশের মানুষ বলে নাস্তা করালাম। বাইরে তাকিয়ে দেখি ঝড় হচ্ছে, সবাই ব্যস্ত, ছোটাছুটি করছে। ওনারা বললাম, মুরব্বী এই যে জ্বালানা দিয়ে তাকা, কাঁচের জ্বালানা, কি যে ঝড় উঠেছে, আপনি যে দোয়া করলেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আপনি এখন শুধু বাইরে যাবে আর মরে যাবে। আমারে বলছে বাবাজি এই দোয়া তো আমি এবছরের জন্য করি না। কত বড় সিটা! আগামীতে যদি আসি তখন। এটা কি ওর মুখের কথা না মনের কথা? কাবা শরীফ ধরে পর্যন্ত সিটারি করে। 17 সালে এসেছিলাম বাংলাদেশে। আসার পরে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওই বাজারে গেছি, মাহফিলে দেখে ওই মুরব্বী এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। কে দাদা মরেননি? না, এখন আগামীতে যদি যায়, তার মানে ওর যাবেও না, মরবে।
আগে কাবা শরীফ ধরে কি বলছিল দেখেছি। এই জন্য মুখের কথা আর মনের কথা যাদের এক না তারা মুনাফিক। তারা কি? সারা বাংলাদেশের মানুষ এখন যেটা মুখ দিয়ে বলছে এটা কি শুধু মুখের কথা না আমাদের মনের কথা বলেন তো? অন্তত এখানে যারা আছেন সব দলীয় লোকজন আপনারা এখানে আছেন, সবাই যে আমরা বলছি যে এবার ইসলামকে দেখতে চাই, এটা কি মুখের কথা না মনের কথা? কারা কারা এটা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। একটা হাদিস বলে আরম্ভ করি আলোচনা, নাকি নাকি শুনবেন না? তিরমিজি শরীফের হাদিস। এখানে কথা বলা যাবে না ভাই, আপনার না শুনলে চলে যান, আমার ডিস্টার্ব হচ্ছে, কথা বলা যাবে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। একটু তাহলে হালকা ঘোরান, হালকা। বিশ্বনবী জানিয়েছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যেহেতু অনেক আলেম আছে এখানে, শিক্ষিত মানুষেরা আছে, তাদের জন্য বলছি। নবীজি বলেন কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায়, তার মন যদিও ভালো থাকে, যেহেতু কোরআন সেখানে নেই, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দটা যদি নবী দল্লা দিতেন সোনাসি মুজাররদ, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। এই বাবের খাসিয়াত যতগুলো আছে তার প্রথম নাম্বার অভ্যাস খাসিয়াত হচ্ছে এবাবের বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন শরীফ সেখানে ছিল না, কোরআনের কোনো নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। সাতক্ষীরাবাসী, এতালা, পাটকেল ঘাটা, কলারওয়া এলাকায় যারা বসবাস করেন, এখানে যারা এসেছেন, আমি জানি শুধু এখানে জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি না, সব দলের লোক আছি আমরা। এই কথা বলেন, আপনি নবীর এই হাদিস কি সব দলের জন্য না? বলেন বলেন। আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি। এটা নবীজির মুখ থেকে। বিশ্ব নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই তালার ময়দানে যদি এখন আসতেন, আরে হাদিস যদি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেন, কারা কারা মেনে নিতেন? আলহামদুলিল্লাহ। যেহেতু আমি নবীর ওয়ারিস হিসাবে এসেছি, আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, আমি উত্তরাধিকারী, ওই রকম একটা দায়িত্ব নিয়ে, দায়িত্ব বোধ নিয়ে বলছি। হ্যাঁ, আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, সেটা আমার ভিন্ন পরিচয়, কিন্তু এখন কোরআন হাদিস এটা যেহেতু সবার জন্যে, আমি যেহেতু কোরআন হাদিসের আলেম, আমিও সবার জন্য। হ্যাঁ, কথা বলছেন। সুতরাং যদি দলীয় চিন্তা করে বলেন না উনি ওই দল করে, আমার ধরা শোনার দরকার নেই। আমি কি দলীয় নাম বলে আপনাকে শুনতে বলছি? কোরআন যেমন সবার জন্য, আমি কোরআনের আলেমও সবার জন্য। সুতরাং অন্তত এই ময়দানটা একটু কথাটা বিশ্বাস করেন। নবীজি থাকলে এই কথাটা এভাবে বলতেন যে মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই সেখানে কেউ ভালো হওয়ার নিয়তেও যদি থাকেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কারণ খারাপ বানানো, হেদায়েত থেকে বঞ্চিত করা, গোমরা করা, পথভ্রষ্ট করা, এর একচ্ছত্র মালিকানা কার? হেদায়েত কি হামজা দিতে পারে? হামজার বাবার ক্ষমতা আছে? কে পারে? এটা কাউকে আল্লাহ দেয়নি। নবীর হাতে হেদায়েত ছিল না, শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছিলেন। এই হাদিসের বাস্তব প্রমাণ বাংলাদেশে আমার জেলা যেহেতু কুষ্টিয়া, আপনি লালনের মাজারে যারা চাই দেখেন, এরা কিন্তু কেউ খারাপের নিয়তে চায় না। যারা চাই জিজ্ঞাসা করলে বলে আল্লাহর ওলির দরবারে এসেছি। কি
আল্লাহর ওলির মাজার জিয়ারত করার জন্য এসেছি। কি হয় সেটা, যেহেতু ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, এই জন্য মানুষ আগে চাইছিল, ওখানে যাওয়ার পরে আরো খারাপ হয়ে যায়। আগে বিড়ি সিগারেট খেত না, এখন খায়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খায়। এক কথা বলে না কেন? তাহলে বলেন তো, আগের চাইতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ধরে খারাপ বানাইলো কে? হ্যাঁ, না আল্লাহ। আদাল্লাহ হল্লো, আল্লাহ নিজে খারাপ বানিয়েছে। কারণ কি? কোরআন যেখানে নেই তো এখানে কেন? আরো আসতে বলে। তাহলে আমি এখান থেকে শিক্ষা দিতে পারি নির্দ্বিধায় যে বাংলাদেশে 48,000-এর উপরে এখন বিভিন্ন পীরের দরবার আছে, আমার তাহেরি ভাইয়ের দরবার সহ। যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি দিয়ে কথা বলা হয় না, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে আর আজকে থেকে নেই। আমার নিয়ত যত ভালো থাকো, কোরআন নেই, এই জন্য আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এটা বোঝেন না? আমি আরেকটু এগিয়ে যাই নাকি পেছিয়ে যাব? এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল এখন আছে, নিবন্ধন এবং নিবন্ধন ছাড়া, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওখানে আজকে থেকে নেই। না, এটা এত জোরে বলার দরকার নেই, কারণ এটা আপনারা মানবেন না। আমি জানি এটা আপনারা মানবেন না। আরে ভাই, এটা যদি মানতে পারেন সত্যি নবীর কথা বিশ্বাস করে, আর না মানলে আপনার কপালে আপনি আগুন লাগাবেন। কারণ কোরআন যে দলে নেই, আপনি ভালো হওয়ার নিয়তে থাকলেও আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আজকে সিদ্ধান্ত পাল্টাতে হবে এক্ষুনি, যে যেই দলে আমি আছি, এই দলের কর্মসূচিতে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দল আমার বাবা বানিয়েছে, তাতে কি আমি ওই দলে এখন আর নেই। যারা যারা পারবেন মানতে, শুধু তারা হাত তুলবেন। লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? ওই যে বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, হয়ে গেছে, মাহফিল শেষ। না মানে আবার কি ওয়াজ করবো বলেন তো স্যার? কি ওয়াজ করবো? ওয়াজ হয়ে যায়নি, এর সাথে আবার কি ওয়াজ লাগে? এই ওয়াজ মেনে নিলে তো উনি এমপি হয়ে যাবে। কারণ এই দেশে এমন এমন দল আমরা করি, যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। সুতরাং যে দলে কোরআন আছে, আমি যে দলের নাম এমনি বলি না, এদের প্রতিদিন 9টা করে পয়েন্ট লেখা লাগে। প্রথম পয়েন্টে কোরআন পড়েছেন কয় আয়াত, অর্থ সহ না অর্থ ছাড়া, ওটা লেখা লাগবে। 1 মাস পরে আবার দেখানো লাগবে ওনার উপরে, যে এই দেখেন, যদি ভুল হয় আবার নিচে টিক মেরে দেবে যে এটা ঠিক হয়। আমি এর চাইতে আর কি দলিল দেব বলে? একেবারে আঙ্গুল চোখে লাগিয়ে দেখিয়ে দিলাম। এরপরও যদি কেউ না মানতে চান, আমার মনে হয় এটা আপনার কপালের দোষ। অবশ্য ঠিক আছে, আপনার কপালের দোষ। তা আজকের মাহফিলে জানাব ইজ্জতুল্লাহ সাহেবের জন্য আমি যে ভোট চেয়েছি, এমনি চাইনি, এটা কোরআনের নির্দেশ। এখানে 10 জন যদি এমপি প্রার্থী দাঁড়ায়, আপনি দেখবেন কার দ্বারা ইসলামের কাজ বেশি হবে, মানবতার কাজ বেশি হবে, আল্লাহর কাজ বেশি হবে। আজ গোবিন্দ পরামানিক পর্যন্ত বলছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি এ দেশের দায়িত্ব পায়, এ দেশের অন্যান্য জাতির লোকেরা সবচাইতে বেশি নিরাপদে থাকবে। এটা হিন্দু মানুষ বোঝে, আর আপনারা বোঝেন না। সুতরাং আমরা তো চাচ্ছি এইটা 54 বছরে যাই হোক হয়ে গেছে, এদিক ওদিক করে থুকু, এখন আর ওদিকে আমরা নেই। আমরা এখন চাই কোরআনে কারিম বুকে নিয়ে উনি যেন এবার 151 জনের ভেতর অন্তত 100 হয়। সাতক্ষীরাতে হবে আমরা বিশ্বাস করি, কারণ এটা দ্বিতীয় ফিলিস্তিন। বাংলাদেশে এত অত্যাচার, এই স্বৈরাচার আর কোন জেলায় করেছে বলে আমরা জানি না। এই জেলার পরে আরেকটা জেলার নাম আছে চাঁপাইনবাবগঞ্জ, ওই জেলায় বাড়ি হয় আল্লাহর ওলিদের। যারা বলেছে কোন দলের পক্ষে ভোট চাওয়া আলেম ওলামাদের জন্য জায়েজ নেই, আরে ভাই আপনি না জায়েজ কি বলছেন? জায়েজ লিখতে হয় আরবিতে কিভাবে আপনি জানেন? হ্যাঁ,
এই জন্য যেটা জানেন না মুখ খুলবেন না। নামাজের কথা আপনি কোরআনে পেয়েছেন মাত্র 82 জায়গা, এই জন্য নামাজ খুব আনন্দ নিয়ে পড়েন, আগ্রহ নিয়ে পড়েন। জাকাতের কথা পেয়েছেন 82 জায়গায়, এই জন্য আপনি জাকাত বছরে বছর অন্তত দেখে দিয়ে দেন। আপনি রোজার কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, জীবনে রোজা ছাড়েন না। হজের কথা পেয়েছেন মাত্র 1 জায়গায়, এই জন্য হজ আপনি করেছেন, আবার করবেন, নফল চিন্তা ভাবনা করেন। কিন্তু কোরআনে কারিম দিয়ে রাজনীতি করা লাগবে এই কথা আল্লাহ দিয়েছেন 918 জায়গায়। এটা তো আমার মতো ছোট মাথা, যাদের বড় বড় মাথা ওটা আরো বেশি পাবে। 82 জায়গার কথা মানেন, 1 জায়গার কথা মানেন, 918 জায়গায় আল্লাহ যে দিল এটা খেলা করার জন্য দিয়েছে। সুতরাং এটা না জেনে আপনি বলেছেন, যারা বললেন আপনারা আশা করছে ফিরে আসবেন। আমি কোনো দলের বিপক্ষে না, কিন্তু দলের নাম নিয়ে আপনি একেবারে ইসলামের গায়ে হাত দিয়ে দেবেন মানে? আপনি বোঝেন কোরআন মানে কি, কোরআন কিভাবে লিখতে হয়? কোরআন মানে কি বলেন তো? বহুল পঠিত পাঠ্য। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ওরা যদি এই শব্দ বলতে পারে আমি মিষ্টি খাওয়াবো। সুতরাং আপনাদের দুর্বিসন্ধি সে যে দলের লোক হন না কেন, দুর্বিসন্ধি যা করছেন এগুলো কিন্তু এখন আর এই জেনজিরা যারা এদেশে 24-এর পরে আর মানে না। কথা বলেন না কেন? কারণ এই জামানার মানুষগুলো এখন, বিশেষ করে এই যুবকরা 18 থেকে 35 তাদের বছর বয়স, এরা এখন শুধু দেখায় বিশ্বাসী না, এরা শোনায় বিশ্বাসী, দেখায়ও বিশ্বাসী। এখানে হাসিনায় 15.5 বছর শুধু শুনিয়েছিল যে আমরা উন্নয়নের রোল মডেল বানিয়ে ফেলেছি, দেশকে মহা উন্নয়নের যাত্রা শুরু করেছি, এগুলো শুধু শুনিয়েছে যে আমরা ডিজিটাল হয়ে গেছি, আমরা স্মার্ট হয়ে গেছি, এটা শুনিয়েছে শুধু। কিন্তু এই মানুষগুলো যখন দেখার জন্য একটু দেখলে না এত কথার সাথে কাজের কোনো মিল নেই, তখনই কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে যে এই বৈষম্য আমরা আর চলতে দেব না, যাদের কথার সাথে কাজের মিল নেই। যেহেতু এখন দেখতে পাচ্ছে 8 মাসে অন্তত এই দেশের মানুষ বুঝে ফেলেছে যে কথার সাথে কাজের মিল আছে। হ্যাঁ, কথা বলেন না কেন? যাদেরকে এতদিন পর্যন্ত মিথ্যা তহমত দিয়ে জাতির কাছে কালার করে রেখেছিলেন, আর জাতি পুরাটা ক্লিয়ার। আপনাদের এই সমস্ত এই বানানো কথা, বানানো নিয়ম নীতি, এই ভাঙ্গা ঢোল এখন আর কেউ শুনতে চায় না। কারণ এখন আমরা আর 1971 সালে নেই, এখন এসেছি 2025 সালে। কথা বলেন ঠিক কিনা? 8 মাসের যে অবস্থান আমরা অলরেডি এই দেশের মানুষকে উপহার দিতে পেরেছি। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত একটা জরিপ করেছিলাম, মাত্র 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই, তার ভেতরে 100 জনের মাত্র 15 জন। কিন্তু এই যে আপনি এপ্রিলের 1 তারিখের জরিপ বের করেন, এখন তো 6 তারিখ চলছে না, 1 তারিখে জরিপ এসেছিল, তাও আমরা বানাইনি, সব খ্রিস্টানরা পাঠিয়েছে। মাইক্রোসফট, এরপরে ভয়েস অফ আমেরিকা, এগুলো সব খ্রিস্টানরা চালায়। এরা আজ রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের 64 জেলা দেখে দেখে যে এই দেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম। 8 মাসে যদি 15 থেকে 66% চলে যায়, আর কিছুদিন যেতে দেন, আল্লাহর কসম করে বলছে 100 জনের 100 জন মানুষই তখন বলবে আমরা এদেশে ইসলাম চাই। কিন্তু কিছু মানুষ তো বুঝে ফেলেছে, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। ও মানুষগুলো বলছে কিচ্ছু চায় না, নির্বাচন চায়। কিছু চান না মানে সংস্কার আগে দেওয়া লাগবে না, নির্বাচন চাচ্ছেন। কারণ ওই সাতক্ষীরার ডিসি এখন কুষ্টিয়ায়, কুষ্টিয়ার ডিসি এখন কুড়িগ্রামে, জিনিস তো একই। কথা বলে না কেন? এই যে শরীফার গল্পের মতো হয়ে গেছে। সকালে বলছে আমি তো শরীফ, বিকালে এসে বলছে আমাকে শরীফা লাগছে। শরীফা লাগলেই হবে? শরীফা লাগার পরে তো আপনি উল্টিয়ে ফেলবেন। 1 দিন 2 দিন 5 দিন এভাবে বলতে বলতে শেষে বলবেন আমি যেহেতু শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। কথা বলেন। মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে,
সেখানে যদি শরীফ থেকে শরীফার নাম নিয়ে ওখানে থাকে, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ফুফু ঠিক থাকবে? কয়েকদিন পরে যারও সন্তান পেটে নিয়ে ঘরবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? সুতরাং যতই শরীফ দাবি করুক, জিনিস কি? ও শরীফা দাবি করলেই হবে, মাল তো সে শরীফই আছে। বাংলাদেশের 64 জেলায় 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এরা জিনিস তো সব একই আছে, খালি কুড়িগ্রাম থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে কুমিল্লা, এই পাল্টিয়েছে। আমরা চাই সংস্কার, এমনি না, চাই এই জালেম এবং জালেমদের দোসর যারা সবগুলোকে চেয়ার থেকে বিদায় করেন, এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে বসান। নির্বাচন আমরাও চাই, কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, সংস্কার লাগবে আগে। এটা না করে আপনি আবার নির্বাচন দিয়ে দেবেন, ওই দিনের ভোট আবার রাতে হয়ে যাবে। এক লোক বিবাহ করার পরে বাসার রাতে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু বেবি চাই। বলছে, স্বামী আপনি আমার সময় দেবেন না। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছে, তুমি কি করবা জানি না নাতি, বউ আমাদের কিন্তু পতি চাই। বলছে, দাদি সময় দে। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতি চাচা, হয় ছেলে হোক অথবা মেয়ে। ও আবার ঘন্টা ফেলে দিয়ে বলছে স্বামীকে যে, তোমার কি সব পাগলের বংশ? বিবাহ করে কেবল আসলাম, এখনো কিছুই হয়নি, আর 10 মাস 10 দিন যাবে, তারপরে কেউ নাতি পাবেন, কেউ পতি পাবেন, কেউ ভাতিজা পাবেন, কেউ বেবি পাবেন। এখনো কিছুই করলেন না, 10 মাস 10 দিন গেল না, আমি কি ওগুলো ডাউনলোড করে নিয়ে আসবো? আপনারা যা আরম্ভ করেছে, তা আমরা কি ডাউনলোড করে নিয়ে আসবো? সুতরাং একটু সময় দেওয়ার দরকার আছে না নেই? একটা সন্তান আসতেই যদি 10 মাস 10 দিন সময় লাগে, এদের হয়েছে মাত্র 8 মাস, আর একটু সময় দেন। দেখেন না, 8 মাসে দাদা কিন্তু হাত জোড় করেছে। কাল পরশু দিনের খবর, দাদা হাত জোড় করে নাই, আর এতদিন আমাদের হাত জোড় করে থাকা লাগতো, দাদা এখন উল্টিয়ে হাত জোড় করছে। আর কিছুদিন যেতে দিন, অন্তত 10 মাস 10 দিন হয়ে যাক, যে সন্তান আসতেছে এই বাংলাদেশে সেটা হবে ইসলামের সন্তান ইনশাআল্লাহ। যারা উল্টাপাল্টা কথা বলেন যে আমরা নির্বাচন চাই না, কে বলেছে? বাংলাদেশে নির্বাচন সবচাইতে বেশি চাই আমরা। কোন জেলায় যদি কোনো আসনে কেউ পাশ নাও করে, কুমিল্লা জেলার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পাশ করবে, তবে 100 জনের 70টা ভোট নিয়ে, আমি লিখে দিতে পারি, নিয়ে আসি। বাংলাদেশে সবচাইতে বেশি থাকে আমি কুমিল্লাতে, আমি দেখেছি। তার